হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ নন্দিনী ডেলি ট্রিপস। আমি ঐন্দ্রিলা তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আমি নতুন নতুন ভিডিও করা শুরু করেছি। তো দেখো, আমি যেখানে ঘুরতে গেছিলাম, তো সেটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। তো সেটা ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ সুন্দর মন্দিরটা। তো দীঘার মধ্যে এরকম একটা প্লেস, মানে ঠাকুর দর্শন করা, সুন্দর মন্দির, এটা সত্যিই খুব ভালো হয়েছে। তো আমার তো জায়গাটা ভীষণ ভালো লাগছিল। তারপরেই আমরা চলে গেছিলাম উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচ থেকে আমরা তালসারির দিকে গেছিলাম। তো তালসারিটা আমার খুব ভালো লাগে, কারণ ওখানটা ভীষণ নিরিবিলি, মানে কোলাহল তো একদমই নেই বললেই চলে। আর ঢেউ খুব হালকা, মানে ঢেউ নেই বললেই চলে, কারণ মোহনার দিক, সেই কারণে। আর আমার হাজব্যান্ডও আমাকে বলছিল, দূরে কিছু একটা বলছিল ওই সময়, কথা দেখাচ্ছিল। তো দেখো, এতটাই ফাঁকা, এতটাই সুন্দর। আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর ওইখানে জানো তো, উদয়পুর সি বিচ থেকে, মানে যারা গেছো তোমরা নিশ্চয়ই জানবে যে ওখানে স্কুটি, বাইক এগুলো পাওয়া যায়। তো আমার না স্কুটি বাইক চাপতে ভীষণ ভালো লাগে। আর দেখো, আমি সামনে বসেছি, যেন মনে হচ্ছে আমিই চালাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো চালাতে পারি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড চালাচ্ছিল, তো আমি বায়না করে সামনে বসেছিলাম, যে ফিলিংসটা নেওয়ার জন্য, যে মনে হচ্ছে যেন আমিই চালাচ্ছি, তো সেটা দেখার জন্য। তো সেটা কিছুটা ভিডিও করেছি। তো আমার ভীষণ ভালো লাগছিল, এরকম সমুদ্রের পাড় দিয়ে জোরে নিয়ে যাচ্ছিল, জাস্ট অপূর্ব লাগছিল। তো এটার পর না আমরা সেই মানে উট দেখতে পাই আর কি, উদয়পুর সি বিচে। তো উটের মধ্যে আমি চড়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। উটের মধ্যে চড়ে একটু রাইড করছিলাম, আর আমি সামনে বসেছিলাম। এমনভাবেই উটটা যাচ্ছিল, মানে অনেক ছোটোবেলায় একবার চড়ে, মানে চেপেছিলাম উটে। তো তারপর মানে এত বছর বাদে আবার চড়েছি। তো মনে হচ্ছিলো এই রে, এক্ষুনি মনে পড়ে যাব, এরকম একটা ব্যাপার। তো সেইগুলোই, ছোটো ছোটো মুহূর্তগুলোকে আমি আমার ক্যামেরায় ক্যাপচার করেছি। কারণ আমি যেখানেই যাই না কেন, সেখানে আমার যেগুলো ভালো লাগে আমি কিন্তু সেগুলো মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিই। কারণ এগুলোই স্মৃতি, জীবনে সব কিছুই চলে যায় কিন্তু স্মৃতিটা থেকে যায়। তো সেই কারণে আমার যা যা ভালো লাগছিলো আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের একান্ত অনুরোধ করব, তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকার জন্য, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি এবং আমি এগোতে পারি। আমার অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আসার জন্য একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা অবশ্যই পরে যেদিন সাকসেস হব নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর দেখো, সেখান থেকে আমরা চলে এসেছিলাম কিন্তু এখানে তাজপুর, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো তাজপুরে আমরা লাঞ্চ করব। তো যে জায়গাটায় আমরা বসেছিলাম না, জাস্ট ওয়াও, পুরো সমুদ্রের সি বিচের গায়ে একদম। তাজপুরের এই জায়গাটা না আমার এত ভালো লেগেছিলো যে আমি একদম ফ্রন্ট সাইডেই ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিও